যা বলতেছিলাম, আমরা হচ্ছে টাইপ 5 এর একদম প্রথম অঙ্কটা আমরা করছিলাম আগেতে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা থেকে শুরু করব, যেগুলো একই রকম, ও একটা দুটো করাই দিব আর বাকিগুলো আমি দেখাই দিয়ে যাচ্ছি। এই টাইপ 5 সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ পুরো অধ্যায়ে। 90% জায়গায় দেখবা এর থেকে একটা 4 মার্ক চলে আসে আমাদের। সো আমাদের দ্বিতীয় যে অঙ্কটা এখানে বলা আছে 7/2, এখানে বলা আছে যদি এ বি সি ত্রিভুজের a is equal to 2b এবং a কোণ is equal to 3b হয়, তবে প্রমাণ করো যে, তবে কোণগুলো নির্ণয় করো, তবে কোণগুলি নির্ণয় করো। দেখো অঙ্কটা আমাদের কি বলে, অঙ্কটায় বলতেছে হচ্ছে যদি এবিসি ত্রিভুজে এ কোণ মানে এ বাহু ইজ ইকুয়াল টু বি বাহুর দ্বিগুণ হয়, বি বাহুর দ্বিগুণ হয় এবং এ কোণ বি কোণের 3 গুণ হয়, তবে কোণগুলো তোমাকে বের করতে হবে। তার মানে আপনার ধরেন এ একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা এবিসি দ্বারা প্রকাশ করি। এটা এ, এটা বি, এটা সি কোণ। আমাকে বলতেছে কি, দেখো এটা এ কোণ হলে এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। আমাকে বলে দিয়েছে যে আমার এই এ বাহুর মান এই বি বাহুর দ্বিগুণ হবে, আর এই এ কোণের মান এই বি কোণের 3 গুণ হয়ে যাবে। এটাকে আমাকে বলে দেওয়া আছে। আমাকে এই কোণগুলোর কোনটা কত কোণ, এ কোণ কত, বি কোণ কত, সি কোণ কত বের করতে হবে। এখন আমাদের অ্যাকচুয়ালি কাজ যে কোনো দুইটা কোণ বের করা। আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, দুইটা বের করতে পারলে 3 নাম্বারটা অটোমেটিক বের হয়ে যাবে। এবার দেখেন আমরা এই কোণ আর বাহুর সম্পর্ক করব কি করে। আমরা আগে একটা সূত্র পড়ছিলাম, a by sin a is equal to b by sin b is equal to c by sin c। আমাকে কোণ বের করতে বলছে আর বাহু তো দেওয়া আছে, তার মানে কোণ আর বাহুর সম্পর্ক দরকার। কোণ আর বাহুর যতগুলো সূত্র আমরা পড়ছি সবচেয়ে সহজ সূত্র ছিল এইটা, এবার দেখো আমাদের বি বাহু আর এ বাহু, এ কোণ আর বি কোণ, তার মানে আমাদের দরকার অ্যাকচুয়ালি এইটুকু। দেখো এটা ছিল ত্রিভুজের সাইন সূত্র, a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এখান থেকে আমি এর জায়গায় 2b লিখতে পারি, এই a বাহুর জায়গায় আমি 2b লিখতে পারি, আবার a কোণের জায়গায় আমি 3b কোণ লিখতে পারি। দেখো এখানে যা দেওয়া ছিল আমি জাস্ট লিখে দিচ্ছি। এটা b বাহু থাকলো, এটা sin b। ওকে, এবার দেখেন দুই পাশে সেম জিনিস থাকলে আমরা বাদ দিতে পারবো, তার মানে 2 বাই sin 3b is equal to 1 by sin b, 2 sin b is equal to sin 3b। দেখো আমার সব জায়গায় b কোণ চলে আসছে কিন্তু এবার, তার মানে এখান থেকে আমি b কোণের মান বের করতে পারি। এখন এইখান থেকে যদি আমার b কোণের মান বের করতে হয়, তবে sin 3b সূত্র বসাইতে হবে। sin 3b সূত্র কি ছিল? sin 3b সূত্র ছিল হচ্ছে 3 sin b minus 4 sin cube b। আমি তোমাদের ওকে যেটা বলতেছিলাম যে আমি এই পর্যন্ত আসার পরে দেখো এখানেও sin b আছে, আমি b এর মান বের করব। সো বাট এখানে 3b, এখানে শুধু b। আমি sin 3 থিটা সূত্র বসাবো। sin 3 থিটা সূত্র ছিল 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। এটা হচ্ছে sin 3 থিটা সূত্র ছিল। সো আমি এখানে সূত্রটা বসাই দিই, কি হবে 3 sin b
মাইনাস 4 sin কিউব বি করলাম এটা। এবার এই যে কিউব যেখানে আছে সেটাকে আলাদা করব, আর যার ঘাত 1 আছে এই দুটোকে এক জায়গায় নিব, নিলে দেখবা এই পাশে হবে 4 sin কিউব বি, এটা এই পাশে আসলে মাইনাস, এই 2 sin বি ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু sin বি থাকলো, শুধু sin বি থাকলো। এবার এবার তুমি একটা কাজ করতে পারো, আচ্ছা এটা মুছে দিও। এবার দেখো দুই পাশে sin বি আছে, দুই পাশে sin বি আছে, দেখো আমাকে বলে দিছে কিন্তু যে আচ্ছা আমি অঙ্কটা পুরোপুরি করি, আমি এই দুটোকে এক পাশে নিয়ে আসি, এই দুটোকে এক পাশে নিয়ে আসি, নিয়ে আসলে কি থাকে 4 sin কিউব বি মাইনাস sin, আমি ভাবছিলাম আমি এক লাইন স্কিপ করব, দেখো এখান থেকে sin বি নেওয়া যায় 4 sin স্কয়ার বি মাইনাস 1 ইকুয়াল 0। এবার দেখেন তো এই দুটো গুণ আকারে আছে, তার মানে কি sin b ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা 4 sin স্কয়ার b মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। আমরা লিখতে পারি একটু যে দুইটা রাশির গুণফল শূন্য হলে এরা আলাদা আলাদা হবে, শূন্য হয়, এটা আমরা লিখতে পারি। যদি পারি দেখো ওটা খেয়াল করে তো এই মানটা কি আসলে হওয়া সম্ভব? sin b এর মান কি 0 হওয়া সম্ভব? sin কত ডিগ্রির মান 0? sin 0 ডিগ্রির মান 0। এখন যদি b কোণ 0 হয়ে যায় তাহলে কি a কোণও 0 হয়ে যাবে? মানে একটা ত্রিভুজের দুটো কোণ কি 0 হওয়া সম্ভব? একটা ত্রিভুজের কোনো কোণই 0 হওয়া সম্ভব না। তার মানে এইটা নট ইজ ইকুয়াল টু 0, মানে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, তোমরা যখন গাইডের অঙ্ক করবা, যদি কেউ এর অনুশীলন মানে কি বলে সলিউশন খোলো অথবা কোনো গাইড থেকে করো, দেখবা এই লাইনটা করা নেই, না করলেও চলবে যে ভাই ডাইরেক্ট এটা ইজ ইকুয়াল টু 0 বসানো আছে, কারণ পাশে সাইন নট দেওয়া আছে, সাইন বি নট ইজ ইকুয়াল টু 0, তুমি এইভাবে করলে হবে। এবার এখান থেকে তুমি একটা সাইন বি এর মান বের করবে, দেখো তো সাইন স্কয়ার বি ইজ ইকুয়াল টু 1/4 লেখা যায়, অতএব সাইন বি ইজ ইকুয়াল টু কি লেখা যায় হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে বি এর মান আমি কত পাবো 30 ডিগ্রি, খেয়াল করো তো বি এর মান পাইছি 30। এবার উপরে আমাকে বলেই দিয়েছিল এ কোণ বি কোণের 3 গুণ, তার মানে বি যদি 30 হয় তবে এ কত হবে? এ ইজ ইকুয়াল টু 3b, অতএব 3 * 30 ইজ ইকুয়াল টু কত 90। বি কোণ 30, এ কোণ হচ্ছে 90, তবে সি কোণ কত হবে আমরা কি জানি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস a প্লাস বি। দেখেন এর মান 90, বি এর মান 30, 90 আর 30 যোগ করলে 120, 180 থেকে 120 চলে গেলে থাকে কত? শুধু 60। এটা হচ্ছে आंसर। দেখো আমাকে বলছিল ত্রিভুজের 3 কোণ বের করো, এই একটা কোণ 30, এই একটা কোণ 90, এই একটা কোণ 60, আর কোণ তিনটা বের হয়ে গেছে। এই হচ্ছে ভাইয়া প্রথম থেকে বোঝা যান। হ্যাঁ ভাইয়া একটু প্রথম থেকে বোঝা যান, মানে একটু বেসিক থেকে ক্লিয়ারলি বোঝা যান, আমি অর্ধেকে জয়েন করছি তো। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলবো, এমনি বলতাম। দেখো দেখো বলা আছে যদি এবিসি ত্রিভুজের এ বাহু সমান 2b, মানে এ বাহু বি বাহুর দ্বিগুণ, এ কোণ বি কোণের 3 গুণ হয়, তবে এই কোণগুলো নির্ণয় করো, মানে ত্রিভুজের 3টা কোণ এ বি সি বের করতে হবে। এখন আমাকে দেখুন বাহু আর কোণের সম্পর্ক বের করতে হবে, তাহলে আমরা এই প্রথম এর আগের দিনই সূত্র পড়ছিলাম a sin a = b sin b = c sin c, ত্রিভুজের সাইন সূত্র। এবার এখান থেকে দেখো তো আমার a আর b, a বাহু b বাহু, a কোণ b কোণ, তাহলে a আর b এর সম্পর্ক লাগবে। সো আমি এই দুটোকে নিব, এটা বাদ, এই প্রথম আর দ্বিতীয় অনুপাত নিব। দেখো আমি কি করছি, শুধু a এর জায়গায় 2b বসাই দিছি, আমাকে দেওয়া আছে a এর জায়গায় 2b, এই a কোণের জায়গায় 3b কোণ দেওয়া আছে, বসাই দিছি, দিলে দুই পাশ থেকে bb কাটা। ভাইয়া a/sin a আর b/sin b এটা কিভাবে আসলো? আচ্ছা বলো, তুমি আগের দিন ক্লাস করো নাই? না ভাইয়া এটা মিস গেছে। ওকে, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, কিভাবে আসলো তা তো আর এই ক্লাসে বোঝানো যাবে না, এটা আমি আগের ক্লাসে বুঝাইছিলাম, ক্লাস দেখবা। এটা হচ্ছে সূত্র, মনে রাখবা
যেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। আগের ক্লাসে দেখবা এই মানে এই ক্লাসে আই থিংক একটা ক্লাস আগে যেখানে আমি 7G প্রথম শুরু করছিলাম ওইখানে হচ্ছে আমি এই সূত্রের প্রমাণটা দেখাইছিলাম যে এই সূত্র তুমি কিভাবে বের করবা। সো এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, যেখানে এই একটা বাহু আর কোণের সম্পর্ক আছে। ঠিক আছে, তুমি যদি আগের দুটো ক্লাস না করে থাকো তবে তোমার খুবই কষ্ট হবে এই ক্লাসটা বুঝতে। দেখো a বাই sin a, b বাই sin b, c বাই sin c, এটা সূত্র, ত্রিভুজের সাইন সূত্র। আমি কি করছি, যারা দেওয়া ছিল এর জায়গায় তুমি বসাই দিছি, b এর জায়গায় শুধু b, এই a কোণের জায়গায় 3b কোণ। এবার দুই সাইড থেকে সেম জিনিসই বাদ দিব, দেওয়ার পরে আর গুণন করে দাও। দেখো জাস্ট আমি কি করছি, আর গুণন করে দিছি, এটার সাথে এই দুটো গুণ এই দুটো গুণ আর গুণন করে দিছি, করলে 2 sin b is equal to sin 3b। sin 3 এর সূত্র ছিল আমাদের, আমরা 7g e তে বোধহয় 7g e তে আমরা sin 3 এর সূত্র করছিলাম কি, sin 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। sin 3 থিটার সূত্র 3 sin থিটা minus 4 sin কিউব থিটা। এবার আমি কি করব, এই যেখানে যেখানে সিঙ্গেল আছে এই দুটোকে একপাশে আনছি আর এটাকে একপাশে নিয়ে আসছি। এতে করে লাভ কি হইলো, এই মাইনাসটা হয়ে গেছে প্লাস, এটা ওই পাশে মাইনাস হয়ে যাবে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকে। দুই সাইড থেকে তুমি sin b বাদ দিতে পারতা, অথবা আমি দুটোকে একপাশে এনে sin b কমন নিছি, 4 sin স্কয়ার b মাইনাস 1 থাকে। আমরা কি জানি, দুটো রাশির গুণফল শূন্য হইলে এটা সমান সমান শূন্য, আবার এটা সমান সমান শূন্য। যদি হয় 4 sin b is equal to 1, অতএব sin স্কয়ার b is equal to 1/4, sin স্কয়ার b is equal to 1/4। আমি যদি উভয় সাইডের বর্গমূল করে দিতাম বা রুট করে দিতাম তবে কি হইতো, এই স্কয়ার রুট কেটে যেত, এটা কি হইতো 1/2। দেখো এখানে একটা লাইন আমি বাদ দিছি, অ্যাকচুয়ালি এখানে এই লাইনটা আমি রুট করে দিছি, এটা আমি রুট করে দিছি, উভয় সাইডে আমি বর্গমূল করে দিছি। যেমনি আমি বর্গমূল করে দিছি, sin স্কয়ার আর রুট কেটে গেছে, এখানে 2 স্কয়ার মানে 4, স্কয়ার রুট কেটে গেছে, হাফ থাকে। sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, তার মানে b মান হচ্ছে 30। দেখো b কোণের মান 30, আমাকে বলেই দিছিল a কোণ b কোণের 3 গুণ, তার মানে b কোণ 30 হইলে a কোণ কত 90। আবার আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মানে c কোণের মান কত হবে, 180 থেকে a প্লাস b এর মান বাদ দাও, 30 আর 90 যোগ করলে 120, 180 থেকে 120 বাদ দিলে 60 থাকে। ভাই তুমি এটা কাজ করবা, এই ক্লাস শেষ করেই ওই দুটো ক্লাস আগে করবা, না হইলে হচ্ছে তুমি এই ক্লাসের মানে খুবই কম বুঝতে পারো, খুবই কষ্ট হবে এই ক্লাস বুঝতে। ওকে, এবার আসো হচ্ছে 3 আমরা দেখো তোমাদের এই যে টাইপে, এই টাইপে সবচেয়ে বেশিবার বোর্ডে আসা অঙ্ক হচ্ছে 3 এর সাথে 3। এই টাইপে আমি বুঝলাম না, এই টাইপ সবথেকে বেশিবার বোর্ডে আসছে গত কয়েক বছরে, এবং এই টাইপের মধ্যে সবথেকে বেশিবার আসা অঙ্ক হচ্ছে এই 3 এর 3। দেখো এই অঙ্কটায় এই অঙ্কটায় তোমাকে দেওয়া আছে 7/3। এই অঙ্কটায় বলা আছে ABC ত্রিভুজের 1/AC plus 1/B plus C, 1/A plus C by plus 1/B plus C is equal to 3/A plus B plus C হলে, দেখো এটা আমাকে দেওয়া আছে, হলে আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে, প্রমাণ করতে হবে C is equal to 6 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখেন আমাকে কি আছে, এটা দেওয়া আছে 1/A plus C plus 1/B plus C is equal to 3/A plus B plus C হলে C is equal to 60, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এই প্রমাণটা করতে হয়, দেখো তাহলে যেটা দেওয়া তার থেকে প্রমাণ শুরু করতে হবে, যেটা দেওয়া আছে তার থেকে আমি প্রমাণ শুরু করব। সো আমি কি করব, লেফট হ্যান্ড সাইডের এখানে আমি লসাগু করে দিব। লসাগু কি হবে, A plus C B plus C,
a প্লাস সি ইনটু বি প্লাস সি, তার মানে কি হচ্ছে বি প্লাস সি প্লাস এ প্লাস সি। দেখো আমি জাস্ট কি করলাম, নরমাল লসাগু, যে ভাই এই দুটো লসাগু করলে কি এই দুটো গুণ আকারে বসে যাবে। তারপর আমি এই নিয়ম অনুসারে কি ভাইয়া এই হর দ্বারা এই লব, এই যোগের হরকে ভাগ করতে হয়, যা থাকে সেটা উপরে লবের সাথে গুণ, এই হর দ্বারা এটাকে ভাগ করতে হয়, যা থাকে সেটা উপরে গুণ, বসে গেল। এখানে 3/a প্লাস বি প্লাস সি থাকলো। ওকে, নরমাল কাজ। এবার আমি একটা কাজ করব, আমি আর গুণন করে দেব, আমি আর গুণন করে দিব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আর গুণন করে দিলে দেখেন এই পাশে থাকে হচ্ছে, আমি একটু এইভাবে লিখি, a থাকে প্লাস বি প্লাস 2c, বাট আমি 2c না লিখে c প্লাস c লিখি। তুমি 2c লিখলে তো ঝামেলা নাই, তুমি লিখতে পারো, বাট আমি এইভাবে করতেছি অন্য একটা কারণে। এই থাকলো এখানে 3a প্লাস c b প্লাস c থাকবে, থাকলো। দেখো তো এই জায়গাটায় এই অঙ্কে a প্লাস b প্লাস c, এখানে a প্লাস b প্লাস c আছে, আমি এখানে এই পুরো যোগটাকে আমি দুটো অংশে ভাগ করব, a প্লাস b প্লাস c একটা অংশ আর প্লাস c আলাদা একটা অংশ। সো এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে এই পুরোটা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। যদি আমরা এই a প্লাস b প্লাস c কে a প্লাস b প্লাস c এর সাথে গুণ করি, তবে কি থাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস এই এর সাথে c গুণ ca প্লাস bc প্লাস c স্কয়ার। ওকে, এই পাশেও কি থাকবে 3, নরমাল গুণ করে দাও, ab প্লাস bc প্লাস ca প্লাস c স্কয়ার। এই তিনটি প্রত্যেকের সাথে গুণ, আচ্ছা আমি একবারে গুণটা লিখি, এই 30 প্রত্যেকের সাথে গুণ, দিদিশ প্রত্যেকের সাথে গুণ, আমি প্রত্যেকের সাথে গুণ করেছি। সূত্র বসাইছেন? হ্যাঁ ভাইয়া, এগুলা কি সূত্র বসাইছেন যে? আচ্ছা আমি সূত্র তো আমি কোথাও বসাই নাই, আমি নরমাল গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ, এই যে অংশটার সাথে এটা, এই অংশটা, এই অংশটার সাথে, এখানে দুটো অংশ চিন্তা করো, এই একটা অংশ, এই সি একটা অংশ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, নরমাল গুণ করেছি, কোনো সূত্র বসাইনি, এখনো বসাবো বাট এখনো বসাইনি। এবার আমি কি করব, এই সবাইকে ধরে আমি সাইডে নিয়ে চলে আসবো, এই প্রত্যেককে ধরে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, যেমনি নিয়ে আসবো হোল স্কয়ার প্লাস ca প্লাস bc প্লাস c স্কয়ার। ওকে, মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca মাইনাস 3c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। স্যার অ্যাকচুয়ালি আপনাকে বলতেছ না c কোণ সমান 60 বের করো, c কোণ সমান 60 লাগবে। এখন এটা ঝামেলা বুঝেন, সেটা হচ্ছে c কোণ সমান 60, এখানে তো সব বাহু, ভালো করে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত যারা আসবে, যারা আগে ক্লাস করছো ওরা বুঝতে পারবে। দেখো এখানে সবাই বাহু না, কি কি বাহু আছে, a বাহু আছে, b বাহু আছে, c বাহু আছে। এখন আমাকে যদি এই তিনটা বাহু দ্বারা একটা নির্দিষ্ট কোণ বের করতে হয়, আমি কজের সূত্র ব্যবহার করব না? কজের সূত্র কি ছিল? cos c, ভালো করে বুঝে তো, cos c এর সূত্র কি ছিল আমাদের? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। দেখো তো এটা সূত্র ছিল না? আমি যদি অঙ্কে এইটা নিয়ে আসতে পারি, সেটা আমি cos c লিখে দিতে পারবো। দেখো আগে যেখানে cos c ছিল সেখানে এটা লিখতাম, বাট অঙ্কে যদি আমি এই ফরম্যাটে আনতে পারি, তবে সেটা আমি ডাইরেক্ট cos c লিখতে পারবো। তাহলে cos c না আসলে আমি c কোণ কি করে পাবো? সো আমার কাজ হচ্ছে পুরো অঙ্কটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়া, যে করে হোক এই ফরম্যাটে নিয়ে যাওয়া। কারণ এই ফরম্যাটে নিয়ে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দরকার, বাট এখানে কি কোথাও আছে? এখানে তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র পাইছি। এবার তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে এইটাকে এমন ফরম্যাটে দিতে পারো যাতে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসে, অথবা তুমি ডাইরেক্ট ধরে এই যে অংশটা আছে না,
এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বসাই দিতে পারো। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো তো এইটা আমি কি বসাইলাম, এইটা আমি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বসাইছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বসাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার এখানে যা আছে সবাই বসো। দেখো তো এটা আমি কেটে দিই, বুঝে দিই। ca এখানে একটা প্লাস তিনটা মাইনাস, তার মানে কি মাইনাস দুইটা থাকবে, থাকলো। এখানে bc একটা প্লাস তিনটা মাইনাস, মানে কি মাইনাস 2bc থাকবে। আর এই যে এইটা থাকে কি মাইনাস 3abc থেকে যায়, c স্কয়ার একটা প্লাস তিনটা মাইনাস, তার মানে কি মাইনাস 2c স্কয়ার থাকবে। থাকবে না। আমরা কি করলাম ভাইয়া, এই পর্যন্ত হচ্ছে আপনি সূত্র বসাইছেন a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র। এখানে কি করছি, জাস্ট নরমাল যোগ বিয়োগ করছি। তিনটা c মাইনাস c ছিল, একটা প্লাস c, কাটাকাটি করে মাইনাস 2ca। এখানে আচ্ছা এখানে আমার মাইনাস মনে হবে না, আমি মুছে দিই করি একটু। ওকে, bc এখানে একটা প্লাস তিনটা মাইনাস, মানে মাইনাস 2bc। ab আর কোথাও নাই, তার মানে মাইনাস 3ab। এখানে c স্কয়ার একটা প্লাস তিনটা মাইনাস, মাইনাস 2c স্কয়ার। ওকে, এবার আমরা নরমালি যোগ বিয়োগ করব। এখান থেকে যোগ বিয়োগ কি করে করব, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আর কোথাও নাই, বাট c স্কয়ার a একটা প্লাস, এখানে দুটো মাইনাস, মানে মাইনাস c স্কয়ার থাকবে। দেখেন এই যে 2bc এটা প্লাস এটা মাইনাস, 2ca এটা প্লাস এটা মাইনাস। দেখবা ab দুইটা প্লাস তিনটা মাইনাস, তার মানে মাইনাস ab থাকবে, ইজ ইকুয়াল টু 0। এই পর্যন্ত আমি আসছি। আসার পরে আমার এই মানটাকে যদি এই ফরম্যাটে ফেলতে হয়, ab লাগবে এইটুকুর নিচে ভাগাকারে, বাট এখানে আছে কি বিয়োগাকারে। এটাকে আমি ডান সাইডে নিয়ে যাব। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ ইকুয়াল টু ab করলাম আমি। করার পরে আচ্ছা এখানে পাশাপাশি এবার দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ab দ্বারা আমি এটাকে ভাগ করে দিলাম। দিলে এই পাশে কি থাকবে, একটা 1 থাকবে না? খেয়াল করো, এই ab দ্বারা এই পাশে ভাগ করে দিছি, তো ডান সাইডে কি থাকবে, শুধু একটা 1 থাকবে। এবার আমার যদি এই সূত্রটা বসাইতে হয়, সূত্রে কি মিসিং আছে? দেখো তো এখানে 2 মিসিং আছে না? আমি এখানে 2 বসাই দিলাম, তার মানে উভয় পক্ষকে 2 দ্বারা আমি করব কি ভাগ। যদি ভাগ করি এই পুরো সূত্রটাকে কি লেখা যায়, cos c। এই পুরো সূত্রটাকে cos c লেখা যায়। হাফ কে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। অতএব এখান থেকে আমি লিখতে পারি c is equal to 60। অঙ্কটা আরেকবার আমরা দেখে আসি প্রথম থেকে। দেখো অঙ্কটা আমি আরেকবার প্রথম থেকে দেখি। স্যার একটা কোশ্চেন। বলি বলো। স্যার ওই যে মাইনাস এবি যে ওই পাশে যায় তো প্লাস এবি হইছে, তো এটাকে আমরা মানে কিভাবে গুণ ভাগ করে ফেললাম? ও আচ্ছা, তুমি একটা নরমালি চিন্তা করো, তুমি উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করে দাও, তোমার জন্য আরো সহজ করে দিই। তুমি এই পক্ষকে এবি দ্বারা ভাগ করো, এই পক্ষকে এবি দ্বারা ভাগ, তা তো করতে পারো তুমি। ভাগ করলে এবি ভাগ এবি কত 1, আর এই এবি নিচে এসে ভাগ হয়ে যাবে। ভাইয়া ভাগটা কি ab দ্বারা নাকি 2ab দ্বারা? এবি দ্বারা। দেখো নরমালি এই লাইনটা এরকম হওয়া উচিত, এই যে এবি আছে, আমি দুই পক্ষে এবি দ্বারা ভাগ করে দিব, যেমনি দিব এবি ভাগ এবি কত 1। এখন আমি এই পর্যন্ত পাইছি। এবার এটাকে যদি cos c লিখতে হয়, সূত্রে এখানে 2 লাগে, একটা 2 আমার দরকার। যখন দরকার তখন আমি এইখানে একটা 2 আনবো, আর এর নিচে একটা 2 আনবো। ঠিক আছে, এখন তুমি যদি মনে করো যে আমি 2 দ্বারা ভাগ করব, তাও করতে পারো, একই কথা, যে রাশি করব। ঠিক আছে, পরে এই পুরোটাকে মান হচ্ছে cos c, আর সরি আমি তো 3 লিখছি 2, আর হাফ কত ডিগ্রি, cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ,
তার মানে c ইজ ইকুয়াল টু 60। এই হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্ক। 3 যা 4 ঠিক তার উল্টা। 4 অঙ্কটা পড়ো, দেখো 3 এ প্রমাণ করতে বলছে এটা থেকে এটা প্রমাণ করো, 4 এ এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। যে লাইনাইজ করছো না খাতায় প্রথমে করবা, এটাকে এই তিনটাকে করবা। 4 ঠিক এর উল্টা ধরে নিচ থেকে শুরু করবা, নিচ থেকে শুরু করবা। 3 নাম্বারটা খাতায় করবা আজকে, ক্লাসের পরে যদি এখন কেউ করতে হয় করো, না হলে পরে এটা করবা আরেকবার ক্লাস দেখতে দেখতে করে। 4 নম্বরে মনে করবা যে ভাই cos 60 দেওয়া আছে, মানে c এর মান 60 দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। আমার ঠিক এই নিচের লাইন থেকে শুরু হবে, আস্তে আস্তে করতে করতে আমি এই লাইনে আসবো, ঠিক উল্টা। ঠিক আছে, 5 নাম্বার ও নিজেরা, 5 নাম্বারও নিজেরা, 5 নাম্বারও একই ফরম্যাটে আসবে, এই পর্যন্ত আসতে হবে সূত্রে। 6 দেখো 6টা আমি করাই দিব, কারণ 6 বুয়েটেও আসছে, চুয়েটেও আসছে, এমএসটিতেও আসছে। সো এই 6 নাম্বার অঙ্কটা একটু লিখি, যে অঙ্কটা ছোট, খুব বেশি বড় না। সাতের 6 তোমাকে বলতেছে যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, b প্লাস c মাইনাস a ইজ ইকুয়াল টু 3bc হলে a কোণের মান বের করো। দেখো তোমাকে এটা দেওয়া আছে, a কোণের মান বের করতে বলছে। এখন আগে আমি একটু যেটা বলতেছিলাম না, যে আমি cos c কেন আনছিলাম, আমি সূত্রটা কেন cos c তে প্রকাশ করলাম, আমি দেখতে পারতেছিলাম যে ভাই আমার যেটা দেওয়া আছে এখানে a b c সব বাহু দেওয়া আছে, হ্যাঁ, শুধুমাত্র কোণের cos এর সূত্রগুলোতে বাহুগুলো দেওয়া আছে। এবং cos এর 3টা সূত্র ছিল, cos c এর সূত্র আমি পড়ায় আসলাম, cos a এর সূত্র ছিল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। cos b এর সূত্র ছিল c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca। cos c এর সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। আমরা এই সূত্রগুলো পড়ছিলাম। এখন দেখো এই cos এর সূত্রে আমার 3টা বাহুই দরকার, আবার এইখানে যে সমীকরণটা আছে এই 3টা বাহুরই আছে। এখানে যদি শুধু এ থাকতো তবে sin এর সূত্রে বসানোর চেষ্টা করতাম, বাট যেহেতু আমি দেখতেছি আমার এই ফরম্যাটে আনতে হবে, সো আমি কি করব, আমার টার্গেট হচ্ছে এই পুরোটাকে এই ফরম্যাটে নিয়ে আসা। এখন কথা হচ্ছে স্যার আমি এই ফরম্যাট আনবো কি করে, আমরা চেষ্টা করে দেখি যে এই ফরম্যাটে আমি কিভাবে আনতে পারি। দেখো এটা অনেক ওয়েতে করা যায়, এটা জটিল করে করা যায়, সহজ করে করা যায়। এখন অ্যাজ এ স্টুডেন্ট তাও ফার্স্ট ইয়ার, আমি তোমাকে বলবো যে ধরে আমি এটা গুণ করে দিলাম, ধরে আমি এটা করবা গুণ, গুণ করে দিলে দেখো কি থাকে ab। আচ্ছা তোমার জন্য গুণ করব না, আমি আরেকটু ছোট করি, আমি ওটাকে আরেকটু ছোট করি বলতে ধরো আমি আরেকটু সিম্পলি করার চেষ্টা করি তোমাকে। দেখো তো এইটা b প্লাস c মাইনাস a আছে, এটাকে আমি b প্লাস c প্লাস a লিখতে পারি, এটাকে b প্লাস c মাইনাস তো অলরেডি আছেই। দেখেন তো স্যার জাস্ট আমি বললাম কি a প্লাস b প্লাস c যা যা জিনিস, b প্লাস c প্লাস a একই জিনিস, শুধু আমি এইভাবে সাজানোর কারণে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে করছে না। এইটাকে যদি আমি একটা সিঙ্গেল পার্ট ধরি a প্লাস b ইনটু a মাইনাস b ফরম্যাটে করছে, যার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি, যদি পারি তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে।
বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর এখানে কি মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 3bc। আমি একটা কাজ করব, আমি এই 2bc কে এই ডান সাইডে নিয়ে যাব। আমি এই 2bc কে এই ডান সাইডে নিয়ে যখন যাব তখন এটা হয়ে যাবে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি। হ্যাঁ, এবার নরমালি তুমি একটা কাজ করো, এই বিসি কে মানে বিসি দ্বারা উভয় পক্ষে ভাগ করো, বিসি দ্বারা এই পক্ষে ভাগ করো, এই পক্ষে ভাগ করো। ভাগ করলে আমার কি হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন একটু আগে আমি যে সূত্র লিখছিলাম cos এর সূত্র, ওই সূত্রে আমি লিখছিলাম কি cos a ইকুয়াল বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। দেখো তো এই লেফট হ্যান্ড সাইড আর এই সূত্রের মধ্যে মিল আছে পুরোপুরি, বাট শুধু একটা জায়গায় ছাড়া, এখানে 2 আছে, এখানে কোনো 2 নাই। সেটা কাজ করো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও। এই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও। যেহেতু তুমি 2 দ্বারা ভাগ করে দিবা, এই পুরো সূত্রে পড়ে গেছে আমার, এই সূত্রে cos এর সূত্রে আমি এটাকে cos এ বসায় দিব। cos a is equal to half। cos কত ডিগ্রির মান হাফ? cos 6 ডিগ্রির মান হাফ, একটু আগেই করে আসলাম। অতএব a কোণ সমান সমান কত? 60। দেখো তো অঙ্কগুলো কত ইজি, বাট এই অঙ্কগুলোই করে আসে। কি করতেছে আমি দেখতে পাচ্ছি যে আমার 3টা বাহুই আছে, আমাকে একটা কোণ বের করতে হবে। এখন 3টা বাহু দ্বারা কোণের কি সূত্র আছে? cos এর সূত্র আছে। cos এর সূত্রে আমি বসাই দিচ্ছি বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। এটা আমি জানবো যে আমাকে যদি এই ফরম্যাটে আমি অঙ্কটাকে নিতে পারি, তবে এইটার মান আমি cos a বসাইতে পারবো। তখন আমি কি করলাম, ভাই এটাকে সূত্রে বসানোর জন্য এটা একটু সাজায় দিলাম। এখন তোমার যদি মনে নাও থাকে, ভাই আমার মনে নেই, আমি কি করব, তুমি ডাইরেক্ট গুণ করে দাও, দেখবা 2-3 লাইন করার পরে এখানে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, একটু 2-3 লাইন বেশি করা লাগবে, গুণ করতে একটু কষ্ট হবে। বাট যদি ডাইরেক্ট এই সূত্রে বসাই দিতে পারো, b প্লাস c প্লাস a b প্লাস c মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে গেল। এবার এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে গেছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। আমি কি করলাম, এই bc টাকে ওই পাশে নিয়ে গেছি, 2bc টাকে ডান সাইডে নিয়ে গেছি। তখন এটা প্লাস ছিল, এটা মাইনাস প্লাস bc। আমি কি করলাম, সূত্রে বসানোর জন্য সকল পক্ষকে bc দ্বারা করছি ভাগ, ঠিক আছে? বা অনেক সময় আমরা কি 20 টাকে আমি এই বিষয়ে ভাগ করে দিচ্ছি, বাট কথাটা সত্যি না। বিষয়টা হচ্ছে এমন যে উভয় পক্ষকে আমি 20 দ্বারা ভাগ করছি, করলে এখানে 20 চলে আসলো, এখানে একটা 1, আমার সূত্রে একটা 2 দরকার, আমি উভয় পক্ষকে 2 দ্বারা করছি ভাগ। তখন এটা হয়ে যায় কি cos a is equal to half। cos কত ডিগ্রি মান হাফ? cos 6 ডিগ্রি মান হাফ, তার মানে এর মান কত? 60। এই হচ্ছে অঙ্ক। দেখো অঙ্কগুলো খুব ইজি, তোমরা একটু মাথা ঠান্ডা করলে অঙ্কগুলো খুব ইজি। আচ্ছা, 7 নাম্বার আপনাদের কাজ, 7 নাম্বারও আপনাদের কাজ। 7 নাম্বার আপনাদের সময় লাগা উচিত 1.5 মিনিট, ঠিক আছে? এবার 8 নাম্বারে চলে আসি আমরা একটু। এবার 8 নাম্বারে চলে আসি, 8, 9, 10, 11, 8। 8 এ কি বলে? আটে বলতেছে হচ্ছে যে এবিসি ত্রিভুজের এ কোণ 75 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি। তোমাকে বলা আছে এই এবিসি ত্রিভুজের এ কোণ 75 ডিগ্রি এবং
বি কোণ হচ্ছে 45 ডিগ্রি হলে বি ইস টু সি, বি ইস টু সি এর মান হবে 2√2:√3। এটা বের করতে হবে আপনাকে, আপনাকে বের করতে হবে যে এ কোণ আর বি কোণের মান দেওয়া আছে, বি আর সি বাহুর অনুপাত বের করতে হবে, বি আর সি বাহুর অনুপাত বের করতে হবে। এখন দেখো আমরা যদি এ আর বি, বি আর সি বাহুর অনুপাত বের করতে হয়, আর দুটো কোণ তো দেওয়াই আছে, 3 নাম্বার কোণ আমি পাবো না। এটা বেশ খেয়াল করো তো, আমার ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, 3 নাম্বার কোণ আমি পেয়ে যাব কেন? আমি কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, অতএব সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। করে দেখো এটা কত আসে, 60 ডিগ্রি আসে। খুবই ভালো কথা স্যার, 60 ডিগ্রি আসলো। এবার আমি এ কোণের মানও জানি, বি কোণের মানও জানি, সি কোণের মানও জানি, আমি ত্রিভুজের 3টা কোণই জানি। আমাকে শুধুমাত্র 2টা বাহুর অনুপাত বের করতে হবে। দেখবা এরকম খুবই সিম্পল কিছু থাকলে যে একটা বাহু একটা কোণের অনুপাতের কোনো সম্পর্ক আছে, তখন আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র বের করব। বসাবো a বাই sin a is equal to b বাই sin b is equal to c বাই sin c। আর যদি অনুপাত থাকে তখন এই সূত্র ছাড়া উপায় নাই। অনুপাত যদি থাকে আমাদের টার্গেট ধরে এই সূত্র বসাই দিব। এখন দেখো তোমার b আর c বাহুর অনুপাত আছে, তার মানে আমি কি করব, এই পুরো সূত্র থেকে দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিব, নিলে বি বাহু তোমার বেরি করা লাগবে। sin বি কোণের মান তো দেওয়াই আছে, হ্যাঁ বি কোণ 45 ডিগ্রি বসাই দিলাম। সি কোণ আমি বেরি করে 60 ডিগ্রি বসাই দিলাম। sin 45 ডিগ্রি মান কত, 1/√2, আর sin 60 ডিগ্রির মান কত, √3/2। ওকে, খুবই ভালো কথা স্যার। এবার আমার b টু c লাগবে না, আমি একটা কাজ করি, আমি এই b এর নিচে c কে নিয়ে আসি, এই 1/√2 কে উপরে নিয়ে যাই। যদি তাই হয় তবে b বাই c 1/√2/√3/2। ওকে, এবার এই দুইটা আছে কি ভাগ আকারে, তুমি যদি এদেরকে গুণ করে দাও, মানে ভগ্নাংশের ভাগ আকারে আছে, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, আমি যদি এদেরকে গুণ করে দিই তবে কি হবে, 1/√2 2/√3 হওয়া উচিত, তাই তো? এবার দেখেন স্যার একটা 2 এর মধ্যে কয়টা √2 আছে, দুইটা, একটা 2 এর মধ্যে দুইটা √2 আছে, তার মানে এই দুটো যদি আমি কেটে দিই একটা √2 পেয়ে যাব আমি। তবে আমার মান থাকবে কি, b বাই c ইজ ইকুয়াল টু √2/√3, b বাই c ইজ ইকুয়াল টু √2/√3, অতএব b ইস টু c ইজ ইকুয়াল টু √2:√3। এই হচ্ছে আমার অঙ্ক। ভালো করে একটু দেখো, দেখো আমি কি বলা ছিল, একটা ত্রিভুজের দুটো বাহু, একটা ত্রিভুজের হচ্ছে তোমার দুইটা বাহুর মান দেওয়া ছিল, দুইটা কোণের মান দেওয়া ছিল, আর দুটো বাহুর অনুপাত বের করতে বলছে। বাহুর অনুপাত বের করতে বলছে মানে হচ্ছে আমার এই সূত্র ইউজ করতে হবে, a বাই sin এ, ত্রিভুজের সাইন সূত্র, a বাই sin এ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই লাইন থেকে কি a বাই sin a এটা কি ভ্যানিশ হয়ে যাবে? আচ্ছা বিষয়টা হচ্ছে a বাই sin এ ভ্যানিশ হয়ে যাবে না। দেখো তো এইটা সমান সমান এটা সমান সমান এটা, এখন তিনটা রাশি সমান, এবং আমি যদি বলতাম এই দুটো সমান, কোনো ভুল আছে? আমি কি করছি, এটা একটা সূত্র, তখন তুমি সূত্রে লিখবা কি করে, ভ্যানিশ হবে না এটা। তুমি লিখবা হচ্ছে কি, এখান থেকে পরের লাইনে লিখবা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে। হ্যাঁ, বা এই তিনটা যদি সমান হয় তাহলে এই দুটো সমান আমরা জানি, এখান থেকে আমি এটা ইউজ করছি, কারণ কি আমার এই দরকার নেই, যদি এ আমার দরকার পড়তো আমি এই ইউজ করতাম। এখানে হচ্ছে আমার যেটা দরকার পড়বে আমি সেটা নিয়ে কাজ করব। ভাইয়া 12 নাম্বারটা একটু করাবেন? 12, হ্যাঁ 12 নম্বরে করাবো, তার আগে একটু 11 নম্বরে আসি, মাঝখানে 9 জন বাকি আছে না,
আচ্ছা 9 তোমরা পারবা, 10 আমি একটু আসি। 9 তোমরা পারবা আগের মতই। দেখো 9 কি করবা, 9 হচ্ছে যে এ আর বি বাহু দেওয়া আছে, এ আর বি কোণ দেওয়া আছে, সি কোণ বের করবা। সি কোণ যদি বের করতে পারো তবে এ আর বি বাহু বের করে ফেলতে পারবা। লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ এ আর সি এর মান বসায় দিবা, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে বি এর মান বসায় দিবা। 9 তোমরা ট্রাই করো, পেরে যাবে। 10 আমি করাই। 10 দেখো তোমাকে বলা আছে ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু দেওয়া আছে। এ বি সি ত্রিভুজের দুইটা কোণ, এ কোণ 45, সি কোণ 105। এ কোণ 45, সি কোণ 105 আর সি বাহু, এবং সি বাহুর মান দেওয়া আছে হচ্ছে √3 + 1। যদি এগুলো দেওয়া থাকে তোমাকে অপর বাহু বের করতে বলছে, বুঝলি? এ ও আচ্ছা যেভাবে লেখা আছে তাই লিখি, অপর বাহু বের করো, অপর বাহুদ্বয় নির্ণয় করো। ওকে, দেখেন আপনাকে অপর বাহুদ্বয় মানে কি, এ বাহু আর বি বাহু বের করতে বলছে। যেহেতু দুটো কোণ দেওয়া আছে, 3 নাম্বার কোণ আমি পেয়ে যাব। দেখেন যেহেতু দুটো কোণ দেওয়া আছে 180, অতএব b = 180 - a - c। 180 থেকে 45 আর 105 বাদ দিয়ে দাও। 45 105 কত হয়? 50, 150 মানে 30। b কোণ হচ্ছে 30 ডিগ্রি। খুব ভালো কথা। a কোণ জানি, c কোণ জানি, b কোণ মাত্র জেনে ফেললাম। a b তিনটা কোণই জানি, একটা বাহু জানি। আমাকে a আর b বাহুর মান বের করতে বলছে। দেখেন আপনাকে বাহু আর কোণের অনুপাত, তখন এই যে অনুপাতের সম্পর্ক যেমনি আসবে সেমনি আমি এই সূত্র ব্যবহার করব। a/sin a = b/sin b = c/sin c। এটা ব্যবহার করে আপনার লাভ কি? আপনার জন্য অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। আপনি যদি কজের সূত্র ইউজ করেন অঙ্ক অনেক বড় হয়ে যায়। কজের সূত্র ইউজ করলে অঙ্ক অনেক বড় হয়ে যায়। ঠিক আছে? এবার আমি একটা কাজ করি, আমার হচ্ছে আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে এই আচ্ছা ধরো আমার সি বাহু জানি, দেখো সি বাহু আর সি কোণের একটা সম্পর্ক আছে। আবার আমি বি বাহুটা বের করে নিয়ে আসি। একটা কাজ করি, আমি হচ্ছে এই দুটো আগে করবো, তারপর এই দুটো, বা এই তিনটা পরস্পর সমান, তার মানে a/sin a = c/sin c ও লেখা যায়। দেখো এই সূত্র থেকে আমি a/sin a = c/sin c লিখতে পারি, কারণ কোনো সমস্যা থাকার কথা না। যদি না থাকে তুমি যে যে মান জানো সব বসায় দাও। a কোণের মান জানো 45, এটা হয়ে যাবে sin 45। c বাহু কত? √3 + 1। আর c কোণ কত? 105 ডিগ্রি। এবার একটা ছোট্ট ঝামেলা, সেটা হচ্ছে ভাই এই অঙ্ক যে আপনি করবেন এখান থেকে সবগুলো মান আপনি জানেন, এর মান ডাইরেক্ট বের হওয়া উচিত। মানে এই a সমান সমান হচ্ছে √3 + 1 sin 45 ভাগ sin 105। তুমি এখান থেকে a বের করতে পারবা। হ্যাঁ, বাট ঝামেলা কি, আপনি কি sin 105 ডিগ্রি মান জানেন? আপনি sin 105 ডিগ্রি মান জানেন না, তখন আপনাকে sin 105 ডিগ্রির মান বের করে নিয়ে আসতে হবে আগে। এখন তোমার মন চাইবে আমার তো ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর করে দেখো। ক্যালকুলেটর করার জন্য আপনাকে মার্ক দেওয়া হয় না। ক্যালকুলেটর শুধুমাত্র আপনাকে হেল্প করার জন্য, সিকিউতে আপনাকে হেল্প করার জন্য কিছুটা। ক্যালকুলেটর করার জন্য আসলে কোনো মার্ক নাই। ঠিক আছে? এটাকে তুমি নাম্বার দিলে দিতেও পারো, না নাম্বার দিলে কোনো সমস্যা নেই। এবার আমি করবো কি, একটু কষ্ট করে বাইরে
সাইন 105 ডিগ্রি মান বের করে আনবো। কিভাবে করব? যারা 7b করছিলাম তারা আমরা পারা উচিত। 105 এর তো মান জানি না, 90 এর সাথে কম্পেয়ার করে লাভ নাই, 90 প্লাস 15 105, 15 মান জানি না। তখন এটাকে আমি এমন কিসে ফেলতে পারি যার মান আমি জানি? 60 আর হচ্ছে 45। দেখো তো 60 প্লাস 45 যদি লিখতে পারি, সাইন 60 প্লাস 45 105। দেখো তো সাইন a প্লাস b সূত্রে পড়ে সাইন a cos b প্লাস cos a sin b। এই প্রত্যেকটা মান তুমি জানো, মানগুলো ধরে বসায় দাও। এটা হচ্ছে কত? √3/2 sin 60 এর মান, cos 45 এর মান 1/√2, cos 60 এর মান হচ্ছে হাফ, sin 45 এর মান কত 1/√2। দুটোরই লসাগু হচ্ছে 2√2 √3 প্লাস 1। দেখেন আমার এই যে cos 105 এর মান এটা এসে, আমি সরি sin 105 এর মান এটা পাইছি, sin 105 এর মান আমি এটা পাইছি। এবার এই মানটা নিয়ে জাস্ট আমি এখানে বসাই দেব, এই মানটা নিয়ে জাস্ট আমি এখানে বসাই দেব। আচ্ছা আমি অঙ্কটা না মুছে আমি এই পাশে করলাম, তুমি একটু বুঝে নিও। আমি একটু এই পাশে করলাম যাতে করে এক পেজের মধ্যে সব থাকে, মানে এক নাম মুছার আগে সব থাকে। ই এ ইজ ইকুয়াল টু √3 প্লাস 1, খুবই ভালো কথা লিখছি আমি। sin 45 এর মান কত? দেখো এই মানটা এখানে বসাচ্ছি, কিন্তু sin 45 এর মান কত? 1/√2। sin 105 এর মান তুমি বের করে আনছো, √3 প্লাস 1/2√2। এই তো। এবার তুমি এটা ভাগ আছে না, গুণ করে দাও দিদি। √3 প্লাস 1/√2 ইনটু এটা ভাগ হলে উল্টে যাবে 2√2 √3 প্লাস 1। দেখেন তো স্যার কি কি কেটে যায়? এই √3 প্লাস 1 √3 প্লাস 1 কাটা, √2 কাটা, মানে এর মান থাকবে হচ্ছে শুধু 2, এর মান থাকবে শুধু 2। দেখো আমাকে দুটো বাহু বের করতে হচ্ছে, একটা বাহু বের করেছি অলরেডি। কিভাবে করলাম? আমি আবার প্রথম থেকে আসি। আমাকে দুটো কোণ একটা বাহু দেওয়া আছে, আমি 3 নাম্বার কোণটা ইজিলি বের করতে পারি। আমি এখান থেকে 3 নাম্বার কোণটা বি কোণটা বের করে নিছি। হ্যাঁ আচ্ছা, তারপরে আমার যেহেতু কোণের অনুপাতের কাজ কারবার এখানে, আমি কি করতেছি, বা তোমার কোণ আর বাহুর সম্পর্ক লাগবে, আমি এই সূত্র বসাই দিছি, ত্রিভুজের সাইন সূত্র। a by sin a is equal to b by sin b is equal to c by sin c। এবার আমি c বাহু জানি, a বাহু জানি, a বা b যে কোনো একটা বের করে নিব আগে, a বা b যে কোনো একটা বের করব। ধরো আমি কি করলাম, এই যে দুটো এরাও তো পরস্পর সমান, এটা এর সমান, এটা আবার এর সমান, তার মানে কি এই a by sin a c by sin c এর সমান। এখানে বসাইলাম, এর মধ্যে আমি যে যে মান জানি সবগুলো বসাই দিছি, যেটা আমি বের করছি বা যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে। দেখো a কোণের মান দেওয়া আছে কোশ্চেনে, c কোণের মান দেওয়া আছে, c বাহুর মান দেওয়া আছে, বসাই দিছি। আমাদের এর মান হবে এটা, এর মান হবে এটা। এবার এখানে এই মানটা আমার জানা নাই, sin 105 ডিগ্রি মান হচ্ছে আমার জানা নাই। যখন sin 105 ডিগ্রি মান আমি জানি না, তখন আমি কি করব, এটাকে বাইরে আমি বের করে আনছি। sin 105 সমান sin 60 প্লাস 45 লেখা তো যায়, 60 প্লাস 45 105 আসে। sin a প্লাস b সূত্র sin a cos b প্লাস cos a sin b বসানো হয়েছে। এবার এই প্রত্যেকটা মান আমি জানা, আমার সব থেকে মুখস্থ করছিলাম। sin 60 cos 45 cos 60 sin 45 সবগুলো মান আমি বসাইছি। বসায় আমি sin 105 একটা মান বের করছি। হ্যাঁ, এবার এখানে আননোন মান ছিল এটা, এবার এখানে আমি মানটা বসাচ্ছি। দেখো এই 105 এর জায়গায় এখানে বসাইছি। আবার sin 45 এর মান কত 1/√2, এখান থেকে কাটাকাটি করে এর একটা মান পাইছি হচ্ছে b2। দেখো আমি এখান থেকে a বাহুর মানও পেয়ে গেছি, ঠিক আছে, a বাহুর মানও পেয়ে গেছি। এবার আমি b বাহুর মান বের করব, আমার বাকি থাকে কি শুধু b বাহু। এবার আমি b বাহুর মানটা বের করব। এখন b বাহুর মান বের করার জন্য
তুমি যে কোনো সূত্র ব্যবহার করতে পারো, মানে যে কোনো অংশ ব্যবহার করতে পারো। তোমার যদি মনে চায় ভাই আমি a কে ব্যবহার করব, এই দুটো নাও, যেখানে এর মান 2 তুমি মাত্র বের করলা, sin এর মান 45 তুমি জানো, b এর মান 30 তুমি জানো, শুধু b বাহুটা বের হয়ে যাবে। মানে হচ্ছে আমি আমি এখান থেকে লিখছি, এখানে লিখলাম অঙ্ক যে এবার আমি এই 1 আর 2 নম্বর অনুপাত নিব, a বাই sin a, b বাই sin b। আমার b বাহুর মান দরকার, b ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, a sin b বাই sin a। এর মান কত 2, তুমি একটু আগে বের করে আসছো, b কোণের মান 30 তাও তুমি বের করে আনছিলাম, sin 30 ডিগ্রি, a কোণের মান 45 তোমাকে দেওয়া আছে। এবারে প্রত্যেকটা মান আপনি জানেন, ধরে বসায় দেন। sin 30 এর মান কত, হাফ, sin 45 এর মান কত, 1/√2, এই 2 2 কাটা, 1/√2 থাকে, এটা হয়ে যায় শুধু √2। তার মানে b এর মান কত পাচ্ছি, b এর মান পাচ্ছি হচ্ছে √2। দেখো a এর মান পাইছিলাম হচ্ছে 2 আর b এর মান পাইছি হচ্ছে √2। এই হচ্ছে অঙ্ক। যখন দুটো কোণ আর একটা বাহু দেওয়া থাকবে, যখন দুটো কোণ আর হচ্ছে একটা বাহু দেওয়া থাকবে, তখন হচ্ছে সূত্র হচ্ছে এটা। তখন আমরা এইভাবে অঙ্ক করবো। দেখেন আপনার এখান থেকে যদি এইটা বুঝেন, তবে 12 নম্বরও বুঝতে পারা উচিত। একইভাবে আপনি দুটো বাহু বের করে ফেলবেন। 12 নম্বর অঙ্কটা দেখো একটু, তোমরা সবাই 12 নম্বর অঙ্কটা একটু দেখো। 12 নম্বর অঙ্কেও দুটো কোণ একটা বাহু দেওয়া আছে। আমি যদি এই অঙ্কের সাথে তোমাকে জাস্ট অ্যাড করে দিতাম যে এই এবিসি ত্রিভুজের ধরো এই অঙ্ক নতুন করে লেখা দরকার নেই। ধরো এই অঙ্কটাই, এখান থেকে আমি a এর মান পাইছি 2, মানে এই পর্যন্ত করার পরে, আর b এর মান পাইছি হচ্ছে √2। আমি যদি তোমাকে বলতাম এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তুমি কিভাবে করতা? প্রথম কাজ, এই যে 12 নম্বরের কাজ কি, প্রথমে বাহু তিনটা বের করতে হবে। বাহু তিনটা বের করার পরে তোমরা সূত্র পড়ছো, তোমরা হিস্ট্রি লেভেলের সূত্র পড়ছো। ত্রিভুজের ক্ষেত্রফল √/s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তোমাদের মনে আছে ত্রিভুজের তিন বাহু দেওয়া থাকলে বিষম বাহু ত্রিভুজের একটা সূত্র ছিল। ত্রিভুজের তিনটা বাহু যদি তুমি জানতা, তুমি এই সূত্রে বসাই দিতে পারতা। অথবা তুমি আরো একটা কাজ করতে পারো, যে ভাই আমার হাতে দুটো কোণ আছে, বাট ওইটা কাজটা করা খুব একটা না, তবে হচ্ছে আমার একটা কোণ বাকি থেকে যায়। সো তুমি আরেকটা কাজ করতে পারো, যে ভাই বাহু বের হইছে, কোণ বের হইছে, যে আমার কোণগুলো আমি জানি, এটা 30 বের হয়েছিল আমাদের, এটা 105। এখান থেকে তুমি প্রত্যেকটা বাহু জেনে ফেলছো, a সমান সমান 2, b সমান সমান √2, c সমান সমান √3 প্লাস 1, এগুলো সবই তুমি আর জানো। এবার তুমি হয় এই সূত্রে বসাই দিতে পারো, অথবা তোমরা একটা সূত্র পড়ছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ab sin থিটা ছিল, বাট ab sin c। c কি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সঙ্গে দুই বাহু মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ab sin c, মানে সন্ত বাহুদ্বয়ের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। তুমি এরকম সূত্র তাও করে ফেলতে পারো, অথবা এখানেও বসাইতে পারো। এখন তোমাদের কোশ্চেন ভাই s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। s কি? s হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বের করে? a প্লাস b প্লাস c বাই 2। পরিসীমা কিভাবে বের করে? তিনটা বাহুর যোগফল। আর অর্ধ পরিসীমা কি? s ইনটু a প্লাস b প্লাস c বাই 2। সো এইখান থেকে a প্লাস b প্লাস c বাই 2 এর মান s এর মান এখানে বসান, এই সূত্রে বসালে ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো এই 10 যা 12 সেম, দুটো কোণ একটা বাহু দেওয়া থাকলে কি করব? এই ওয়েতে প্রথমে বাকি দুটো বাহু বের করব, তারপরে আমার যে সূত্র ভালো লাগে আমি সেই সূত্রে বসাই ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে আমার কাজ।
এখানে আরেকটা টাইপ পাবা 11তে, তুমি আরেকটা টাইপ পাবা হচ্ছে 11তে। এই 11 তোমার কাছে কি বলে? 11 যেখানে দুটো বাহু একটা কোণ দেওয়া থাকে, দুটো বাহু একটা কোণ দেওয়া আছে, যেখানে দুটো বাহু একটা কোণ দেওয়া আছে, a সমান সমান √3 প্লাস 1, b সমান সমান √3 মাইনাস 1 এবং c সমান সমান 60 হলে, c সমান সমান 60 ডিগ্রি হলে তোমাকে হচ্ছে a কোণ, b কোণ ও c বাহুর মান বের করতে হবে। এই হচ্ছে অঙ্ক। খেয়াল করুন, আগের অঙ্কে দুটো কোণ একটা বাহু দেওয়া ছিল, এবার দুটো বাহু একটা কোণ দেওয়া আছে। এখন দুটো বাহু একটা কোণ দেওয়া থাকলে তুমি অঙ্কটা কিভাবে করবা? ঠিক আছে, এখন দেখেন আমি সবচেয়ে সিম্পল যেটা হয় আমার জন্য, প্রথমে আমি কি সি বাহু বের করব। এই যে বাহু বাকি আছে না, আমি যে তিনটা বাহু পাই, কোণ আমি অটোমেটিক পেয়ে যাবো, অত টেনশন নেওয়ার দরকার নেই। সো প্রথম কাজ আমি সি বাহু বের করব। এখন সি বাহু আমি বের করব কি করে? আমার তো ভাই শুধু সি কোণ আছে। দেখো তো আমরা জানি না cos c is equal to a square plus b square। আচ্ছা আমি একটু পাশে লিখি। আমরা জানি cos c is equal to a square plus b square minus c square by 2ab একটু এই সূত্র লিখে আসলাম। এখান থেকে 2a cos c is equal to a square plus b square minus c square। অতএব c square is equal to a square plus b square minus 2ab cos c লেখা যায়। আমি এখান থেকে এই সূত্র লিখতে পারি। দেখো তো এবার c বাহু স্কয়ার a square plus b square plus 2ab cos c, দেখো তো এই প্রত্যেকটা মান আপনি জানেন, এর মানও জানেন, b এর মানও জানেন, c এর মানও জানেন, বসায় দেন। এই প্রত্যেকটা মান এবার আপনি জানেন। এর মান হচ্ছে √3 প্লাস 1 তার হোল স্কয়ার, b এর মান হচ্ছে √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। এখানে এর মান √3 প্লাস 1, b এর মান √3 মাইনাস 1, c এর জায়গায় 60 বসায় দাও। আমি জাস্ট যে যে মান কোশ্চেনে দেওয়া আছে আমি এই সেই মানগুলো বসাইছি, কিন্তু আমি তোমাকে কোনো চেঞ্জ করি নাই। যে মান কোশ্চেনে দেওয়া ছিল আমি জাস্ট সেই মানটা বসাইছি। বসাইলে আচ্ছা এটা স্কয়ার c স্কয়ার। প্রথম কথা এই যে অংশটা না, এটা কি কোনো সূত্রে পড়ে? দেখেন তো, আমরা একটু নরমালি চিন্তা করি। আমাদের সূত্র ছিল 4ab সূত্র ছিল, 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল। দেখো তোমাদের একটা সূত্র ছিল 2 a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা সূত্র ছিল। দেখেন তো আমি এই সূত্রের সাথে এই প্যাটার্নটা মিলাইতে পারি? যদি পারি এখানে আমি লিখতে পারবো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে মান বসাইছি আমি, মাইনাস 2। দেখেন তো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। cos 60 এর মান কত ভাই? হাফ। দেখেন আমি জাস্ট কি করতেছি, যেগুলো দেওয়া ছিল প্রশ্নে সেগুলো বসাইছি এখানে। আমার c এর মান বের করতে হবে। c বাহুর জন্য আমি একটা সূত্র নিয়ে আসছি, যে সূত্র আমরা জানতাম, কারণ আমার কোন একটাই দেওয়া আছে cos c। আমি সেই সূত্র বসাই দিয়েছি, দিয়ে এখান থেকে যে যে মান জানি তাই বসানোর পরে আমি হচ্ছে এইটাকে সূত্রে বসাইতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে বসাইছি। এই 2 টু কাটা, 2 টু গেল কেটে, কেটে গেলে এখানে c স্কয়ার থাকবে, দেখো 2 থাকে, 3 রুট k স্কয়ার করলে শুধু 3 প্লাস 1। ওকে, খুব ভালো কথা। দেখ 3 মাইনাস 1। ওকে,
এবার এখানে থাকে সি স্কয়ার, দেখো 3 আর 1 4, 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 2, তাহলে সি স্কয়ারের মান থাকবে হচ্ছে, আচ্ছা এখানে সি স্কয়ারের মান থাকবে কত 6, তবে সি এর মান কত আসবে, সি স্কয়ারের মান থাকবে হচ্ছে 6, তবে সি এর মান আসছে কত √6। আমি সি বাহুর মান দেখা দিলে বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না, তাহলে √6 ই आंसर হবে, প্লাস মাইনাস হবে না কিন্তু এই জায়গায়। আমি কি করলাম দেখো, এইখান থেকে আমার প্রথম কাজ সি বাহুর মান আমি বের করতে পারছি, সি বাহুর মান আমি বের করতে পারছি, বুঝা গেল কি করছি অঙ্কটায়। সো সি বাহু যখন বের হইছে, তার মানে এবার আমার কাছে দুটো বা তিনটা বাহুই আমি জানি, একটা কোণ জানি, আমি বাকি দুটো কোণ বের করব। এই তিনটা কোণ বের করার, বাকি দুটো কোণ বের করার জন্য আমি হচ্ছে সাইনের সূত্র করব, ঠিক আছে, আমি হচ্ছে সাইনের সূত্র করব। আচ্ছা √6, এই মানটা পাইছিলাম হচ্ছে √6, এটা থাকলো, লেখা থাকলো আমার কাছে √6। এবার আমার কোণ বের করা দরকার, বাহু আমি জানি, তার মানে সূত্র হচ্ছে আমার a/sin a = b/sin b = c/sin c। ওকে, এবার ধরো তুমি b কোণ কিন্তু জানো না, সো তোমাকে এই দুটো একবার যোগ করতে হবে, যেটা বলতেছিলাম যে আমি এখানে কি জানি ভাইয়া, এ বাহু জানি, সি বাহু জানি, সি কোণ জানি, আমার এ কোণ বের করতে, আমি এই দুটো অনুপাত নিব, যখন নিব a/sin a = c/sin c, যখন নিব তখন আমি এখানে প্রত্যেকটা মান বসে, তার মানে কি sin a ইকুয়াল a sin c বাই c পাবো। খেয়াল করো, sin a এখানে নিয়ে যাও, এটা এখানে নাও, মানে আগমন করে বলে sin a = a sin c বাই c আসে। আমি এবার প্রত্যেকটা মান বসাই দিই, a বাহু কত ভাইয়া এখানে বীর মান নাই, মানে এটা বুঝি নাই, কি বুঝি কি ভাইয়া বলছেন যে বীর মানটা নাই, ওইটা বুঝি নাই। বললাম এই যে এখানে কি b কোণ আছে তুমি জানো, এটা বের করতে হবে, তো ভাইয়া এটা তো বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও বের এটা- করতে হবে। সো আমি এই দুটো নিব, তারপরে আমি এই দুটো নিব। দেখো এই তিনটা তো পরস্পর সমান, নরমালি বুঝো এই তিনটা পরস্পর সমান। এখন ধরো a = b = c যদি হয়, আমি a = b লিখতে পারি, আবার b = c লিখতে পারি, আবার a = c লিখতে পারি। সো এখানে যখন এই তিনটা সমান, তাহলে আমি এই দুটো সমান লিখতে পারি, আমি এই দুটো দিতে পারবো না কিন্তু, কারণ কি এখানে দুটোই আননোন মান। এমন ভাবে নিব যেখানে মিনিমাম সর্বোচ্চ একটা আননোন মান থাকবে, বাকি সব মান জানা থাকবে। এখানে শুধু এর মান আমি জানি না, এই যে এই দুটো আমি নিয়েছি, এখানে শুধু এর মান জানি না, বাকি সব মান আমি জানি। আমি কি করব, এবার আমি বাকি সব মান বসাই দেব। সি এর মান কত 60, আর সি বাহু কত √6। এবার sin 60 এর মান ছিল √3/2, আর নিচে থাকে কি √6। নরমালি আপনি কি করবেন, এবার আপনি এখান থেকে হচ্ছে a কোণের মান বের করে নিয়ে আসবেন। এবার হচ্ছে এখান থেকে আপনি a কোণের মান বের করে নিয়ে আসবেন। a কোণের মান করতে গেলে কষ্ট বিষয় না। আচ্ছা আমি এটাকে লেখার সময় একটু সুন্দর করে সাজাই গুছাই লিখি। এখানে √3, এটা √6 * 2 লেখা যায়, এটাকে যেন সাজাই লিখলাম। যদি আমি লিখতে পারি
যদি আমি এইভাবে লিখতে পারি তবে তবে আমার থাকে কি এই যে এই জায়গায় একটা √3, এখানে এই √6 কে, আচ্ছা বেশি লিখি, এই √6 কে √2 ইনটু √3 লেখা যায় না? খেয়াল করুন, এই √6 কে আমরা √2 ইনটু √3 লিখতে পারি। তখন এই √3 যাবে কেটে, কেটে গেলে sin a ইকুয়াল থাকে হচ্ছে √3 প্লাস 1 2 ইনটু, এবার বলো কিছু বলবা? যেটা বলতেছিল, দেখেন এই মানটা দেখে চেনা চেনা লাগে কি? তোমরা যদি খাতায় করে থাকো দেখো তো, সাইন 105 এর একটা মান বের করে আসলাম আমি, সাইন 105 এর একটা মান বের করছিলাম। এই যে সাইন, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ফাইন বলবা? না না ভাই, সাইনের মানটা বের করছেন ওটাই বললাম। ওকে ওকে, সাইন 105 এর একটা মান বের করছিলাম, দেখো তো এই দুটো মান পরস্পর সেম কিনা। যদি তাই হয় এটারে আমি সাইন 105 লিখতে পারবো, এটাকে আমি সাইন 105 ডিগ্রি লিখতে পারি। অতএব a সমান সমান 105 ডিগ্রি। তুমি একটা কাজ করো, ওইভাবে এখানে একটু বের করে দেখাই দিবা যে এটা 105 ডিগ্রি, মানে প্রয়োগ করতে বলে আমি করলাম না, ওইখানে যেভাবে বের করে দেখাচ্ছিলাম না, এখানে একটু বের করে দেখাই দিবা যে এই মানটা হচ্ছে 105 ডিগ্রি। অতএব a সমান সমান কি 105 ডিগ্রি। এবার দেখো আর কিছু করতে হবে না, তুমি সি কোণ জানো, আগে থেকেই জানতাম, এ কোণ মাত্র বের করলাম। এবার বাকি কি আছে? শুধু সি কোণ বাকি আছে না? আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মানে b ইজ ইকুয়াল টু 180 মাইনাস এ মাইনাস সি। এর মান বসায় দাও 105, b এর মান সরি c এর মান বসায় দাও 60, তবে b এর মান বাকি থাকলো কত? 180 থেকে 65 চলে গেলে কত থাকে? 15। ওকে 15, b এর মান 15 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে আমার অঙ্ক। প্রথম কাজ কি? অঙ্কে কি দেওয়া ছিল? দুটো বাহু একটা কোণ দেওয়া ছিল। অঙ্কে ত্রিভুজের দুটো বাহু একটা কোণ দেওয়া ছিল, আমাকে দুটো কোণ একটা বাহু বের করতে হবে। আমি প্রথমে সি বাহু বের করছিলাম, পরে সাইনের সূত্র দিয়ে আমি কি করলাম? এ কোণ বের করলাম, সি কোণ আগে থেকে আমি জানতাম। এ আর সি কোণ যখন জানি তখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 থেকে আমি হচ্ছে বি কোণ বের করে নিলাম। এই হচ্ছে অঙ্ক। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সো অঙ্কগুলো মাথায় রাখতে হবে। ওকে, এবার এবার আমি একটু একটা সূত্র লিখতেছিলাম না, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে, খেয়াল রেখো, ত্রিভুজের যদি তিনটা বাহু দেওয়া থাকে আচ্ছা এই জায়গায় আলো করতেছে মনে হয়, এই জায়গাটা আলো করে একটু নিচে লিখতে হবে। ভাইয়া আমাদেরকে কি সিকিউ সলভ ক্লাস করাবেন না? সিকিউ সলভ ক্লাস? জি। এখন এই সিকিউ সলভ ক্লাসটা হচ্ছে করানো যায়, কিন্তু এই ত্রিকোণমিতিতে এত সিকিউ যে এ যদি আমি সলভ করতে বসি তাও হ্যাঁ আমি কয়েকটা অঙ্ক সলভ করাই দিবানে। না ভাইয়া, টাইপ ভিত্তিক কয়েকটা সলভ করে দিলে এটাই ভালো হতো। টাইপ ভিত্তিক সিকিউ সলভ করাই দিব? টাইপ ভিত্তিক সিকিউ না,
আমি তোমাকে কিছু সিকিউ এমনি করাই দিতে পারি। মানে ভাই যেগুলো বারবার আসে মানে রিপিট হয় এই টাইপের সিকিউ গুলো একটু সলভ করে দিলে ভালো হয়। ওকে, আমি করাই দিবানি, সমস্যা নেই। যদিও এই একটা অধ্যায় তুমি যে টেস্ট পেপার খোলো, তোমাদের টেস্ট পেপার নাই, টেস্ট পেপার খুলে দেখবা এর অঙ্ক এত বার আসছে এবং মানে এত ভেরিয়েন্টের অঙ্ক, এই ত্রিকোণমিতি করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তারপরে আমি করাই দিব, তোমাদের তো বুঝতে হবে, আমি করাই দিব, সমস্যা নেই। ওকে, এবার যেটা বলতেছিলাম, ধরো তোমাকে কোনোভাবে এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে। তুমি এই তিনটা বাহু জানো, এই তিনটা বাহু জানো। যদি ত্রিভুজের তিনটা বাহু জানো, তুমি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করবা? দেখো, প্রথমে বের করা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কিভাবে বের করে? s a + b + c/2 অর্ধ পরিসীমা বের হলো। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে হচ্ছে √1 s * s - a s - b s - c। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাকে যদি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে, ডাইরেক্ট এই সূত্রে বসালে অঙ্ক হয়ে যাবে। যদি এইটা বোঝো, তবে তোমাদের বই 13 আর 14 নম্বর অঙ্ক দেখো তুমি। আগে 14 দেখো, 13টা আমি একটু পরে আসি। দেখো ত্রিভুজের তিনটা বাহু দিয়ে দিয়েছে, 13, 14 আর 15। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য 13, 14 আর 15 দিয়ে দিয়েছে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। আমাকে বলেছে ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে 13, 14 আর 15। আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথম কাজ কি করব? s এর মান বের করে নিয়ে আসবো। 13 + 14 + 15 বাই 2 কত আসলো? 42/2 থাকবে কত? 21। পাইছি আমি এটা, পেলিস তো? ঠিক আছে তো? ঠিক আছে, ওকে। 42/2 কত থাকে? কত? 21। এটা কিন্তু 4 নাই, এটা কিন্তু 21। আমার লেখা এরকম মনে হচ্ছে এটা 21। ওকে, এবার আমি কি করব? জাস্ট এখানে ধরে ধরে বসাই দেব। 21, 21 - 13, 21 - 14, 21 - হচ্ছে 15। যা পাবা সেটা তোমার হচ্ছে অ্যানসার। ঠিক আছে? এই 9 10 অনেক করে আসছো যে ত্রিভুজের তিনটা বাহু থাকলে ক্ষেত্রফল বের করো। এবার আমি যে বললাম না যে 13 নম্বর একটু পরে দেখো, 13 নম্বর ত্রিভুজের বাহুই দেওয়া আছে, 13 নম্বরেও ত্রিভুজের বাহু দেওয়া আছে, বাট বাহুগুলোর চেহারা একটু আলাদা। কেমন? সূত্র সেম। এবার দেখো ত্রিভুজের বাহুগুলো কি কি? মাঝখানে মাঝখানে এবার কমা দেওয়া আছে, এর মান হচ্ছে y প্লাস এরকম দেওয়া আছে। দেখো y/z প্লাস z/x, z/x প্লাস x/y, x/y প্লাস y/z। দেখো এরকম হচ্ছে বাহুর মান দেওয়া আছে। এর ঠিক নরমাল কাজ, এই তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, যেটা পাবা সেটা s। এবার এই সূত্রে ধরে বসাই দিবা। এই টাইপের অঙ্ক আসার চান্স খুবই কম। এত সহজ অঙ্ক আসার চান্স নাই বলতে গেলে। জাস্ট মনে রাখো, ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে এই হচ্ছে আমার সূত্র। দেখেন স্যার, 15 নম্বর পেজ উল্টাও। দেখো 15 নম্বরেও ত্রিভুজের দুটো বাহু একটা কোণ দেওয়া আছে। সরি, তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু দেওয়া আছে, এ কোণের সাহায্যে ক্ষেত্রফল বের করো। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাকে যদি তিনটা বাহু দিয়ে দেয়, আমি সব বাদ দিলাম, এটা যা আছে সব মুছা শেষ, বাদ। এই ত্রিভুজের ধরো এই এবিসি তিনটা বাহু দেওয়া আছে, বাট আমাকে বলতেছে এই এ কোণের সাহায্যে ক্ষেত্রফল বের করো। এখন কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করে? কোণের সাহায্যে, দেখো এটা কিন্তু বাহুর মাধ্যমে ক্ষেত্রফল বের করা ত্রিভুজের। যদি বলে কোণের সাহায্যে ক্ষেত্রফল কি করে বের করে, কাজ হচ্ছে যে কোণের সাহায্যে বের করতে বলবে তার দুই পাশের বাহু দিবা, তার দুই পাশের বাহু দিবা। তোমার সূত্র হবে এ কোণের সাহায্যে ক্ষেত্রফল হাফ BC sin, মানে এটা সূত্র কি? হাফ AB sin থিটা। আমরা পড়ে আসছিলাম
হাফ এবি সাইন থিটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা পড়ে আইছি হাফ এবি সাইন থিটা মানে কি ত্রিভুজের সন্নিহিত দুই বাহুর গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণ কোণের গুণফলকে 2 দ্বারা ভাগ করলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো হাফ ইনটু ত্রিভুজের সন্নিহিত বাহুদের গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত তার মানে যদি এ কোণ নিতে হয় তবে আমার তার সন্নিহিত দুই বাহু লাগবে হাফ ইনটু বিসি সাইন এ সো এই যে 15 নম্বর অঙ্ক আমাকে দেখো এ বি সি তিন বাহু দেওয়া আছে আমি কোণ বের করতে পারবো না ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এ বি দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে হচ্ছে তোমার 3 √1 13 আর এটা দেওয়া আছে হচ্ছে 4 এই মানগুলো দেওয়া আছে তোমার এই ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে আমার লাগবে কি এই কোণ এখন ভাই আমার লাগবে হচ্ছে এ কোণ আমার লাগবে হচ্ছে এ কোণ আর বাকি দুই কোণ তো জানি না বাকি দুই কোণ তো জানি না যে a বাই sin a b বাই sin b সূত্র বলবো আমি জানি না আমি তিনটা বাহু জানি একটা কোণ বের করতে হবে আমি cos এর সূত্র বসাই দেব cos a ইকুয়াল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc এখান থেকে প্রত্যেকটা মান আপনি বসায় দেন এর 16 9 13 এখানে থাকে 3 4 12 12 দুগুণে 24 এখানে থাকবে কি 12/24 হাফ cos কত ডিগ্রির মান হাফ cos 6 ডিগ্রির মান হাফ তার মানে এর মান হবে 60 দেখো এর মান বের করছি জাস্ট এখানে ধরে বসায় দাও অঙ্ক শেষ যা হবে সেটা বুঝতে পারছি কোন নাম্বার যে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকলে তোমাকে বলছে এ যদি না বলতো এই কোণ আমি ওই যে তিন বাহুর ক্ষেত্রফলের সূত্র ইউজ করে ফেলতাম √a c + s - a s - b s - c ওকে বাট আমাকে বলছে এ কোণের সাহায্যে বের করো এ কোণের সাহায্যে সূত্র তো ভাই এটা হাফ ab sin থিটা বা হাফ bc sin a এখন এ কোণের মান তো আমি জানি না সো আমি তখন কি করব এই cos এর সূত্র দিয়ে আমি এ কোণের মানটা হচ্ছে বের করে নিয়ে আসব এই এ কোণের মানটা সেখানে আমি বসাই দিব যদি এই পর্যন্ত অঙ্ক কেউ বুঝে থাকো তার বাকি আর কোনো অঙ্কের সমস্যা হওয়ার কথা না শুধু নতুন একটা সূত্র দেখাবো আপনাদের আমি নতুন একটা সূত্র দেখাবো সেটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধের সূত্র অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ এই যে দেখো তোমার বইয়ে 17 নম্বর অঙ্কে অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধের কথা বলা আছে তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে বলা আছে অন্তঃব্যাসার্ধ আর পরিব্যাসার্ধ বের করো এবার একটা সূত্রে আসি আচ্ছা সবার আগে অন্তঃব্যাসার্ধ কি পরিব্যাসার্ধ কি তাতে আসি তারপরে সূত্র আসি ধরো তুমি একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ এই বৃত্তকে বলে ত্রিভুজের পরিবৃত্ত এটা তোমরা আগেও পড়িছো এই বৃত্তকে বলে ত্রিভুজের পরিবৃত্ত আবার ধরো একটা বৃত্তের মধ্যে তুমি একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত এরকম এই বৃত্তকে হচ্ছে অন্তবৃত্ত এটা হচ্ছে পরিবৃত্ত এটা হচ্ছে অন্তবৃত্ত আর অবশ্যই বৃত্তের একটা কেন্দ্র আছে অবশ্যই সকল বৃত্তের একটা কেন্দ্র আছে এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম দেখেন তো এই যে দূরত্বটা কি এটা এই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল না কেন্দ্র থেকে এই দূরত্ব পরিধিগুণ দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধটা এটাকে বলে পরিব্যাসার্ধ এটাকে বলা হচ্ছে পরিব্যাসার্ধ পরিব্যাসার্ধকে আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করি পরিব্যাসার্ধকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করি আর এই যে দূরত্বটা দেখো তো এটা কি অন্তবৃত্তের ব্যাসার্ধ এটাকে বলে অন্তঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ
এটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। এখন তোমাকে যদি বলে যে পরিব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে a ইনটু b ইনটু c বাই 4d, মানে ক্ষেত্রফল। আমি যদি এই ত্রিভুজের তিনটা বাহু আমি জানি, তবে আমি এই তিন বাহুর গুণফল বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। সো পরিব্যাসার্ধ পাবো এই তিন বাহুর গুণফল বাই 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল। আর যদি তোমাকে বলে হচ্ছে অন্তঃব্যাসার্ধ, তবে হচ্ছে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। কি বললাম? ক্ষেত্রফল বাই হচ্ছে অর্ধ পরিসীমা। ক্ষেত্রফল কিভাবে বের করবা? ত্রিভুজের তিন বাহু জানো, বাহু দিয়ে ওই যে রুট ওভার এস ইনটু এস, দেখো এই ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবা। রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এর সূত্র দিয়ে। আর অর্ধ পরিসীমা কি? a প্লাস বি প্লাস সি বাই 2। খেয়াল করো, তার মানে আমি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য জানলে তার পরিব্যাসার্ধ বের করতে পারবো, তার অন্তঃব্যাসার্ধ বের করতে পারবো। আমার কথাই বোঝা গেল? দুটো সূত্র খুবই ভালো করে মনে রাখবা, পরিব্যাসার্ধের সূত্র, অন্তঃব্যাসার্ধের সূত্র। সো আমি কি জানি? ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আমি জানলে এগুলো আমি বের করতে পারবো। নরমালি খুবই ভালো কথা। এবার চলে যাও, দেখো তোমার 16 নম্বর অঙ্কে। দেখো ওইখানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দিয়ে বলছে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ বের করো। সো নরমালি কি করবা? এই সূত্রে বসায় দিয়ে প্রথমে গুণ, তারপরে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই এস বেরও করা লাগবে। বুঝা গেছে কি করবা স্যার? কেউ না বুঝলে মনে বইল। আচ্ছা এবার দেখো 18 নম্বর অঙ্কটা বোর্ডে আসে নাই, বাট অঙ্কটা আমরা করব। 18 নম্বর অঙ্কটা বোর্ডে আসে নাই, বাট অঙ্কটা আমরা করব। কি বলা আছে? 18 নম্বরটা একটু লিখি, মুছে দিলাম। আমাকে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। পরিবৃত্তের ক্ষেত্রফল। বলা আছে 4√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। 4√3 ব্যাসার্ধ বিশিষ্ট সরি 4√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ। পরিলিখিত বৃত্তের, আচ্ছা ব্যাসার্ধ লাগবে না, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল লাগবে। এখন পরিলিখিত বৃত্ত বলতে কি বোঝায়? পরিলিখিত বৃত্ত বলতে পরিবৃত্ত বোঝায়। এই যে পরিলিখিত বৃত্ত লেখা আছে না, পরিলিখিত বৃত্ত মানে হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। মানে একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ, এই পুরো একটা সমবাহু ত্রিভুজ যার ক্ষেত্রফল তুমি জানো, বাহুর দৈর্ঘ্য জানো না, কিন্তু তুমি জানো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল তুমি যদি জানো, তোমাকে বলা হয়েছে এই সমবাহু ত্রিভুজকে ঘিরে তুমি যে বৃত্ত আঁকবা, ওই বৃত্তের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। এবার সবার আগে আমাকে বলো তো, বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল, এই যে পরিবৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর স্কয়ার না? আমরা ছোটকাল থেকে তো করতেছি, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তার মানে এই ক্ষেত্রফল বের করতে গেলে আমার এই ত্রিভুজের পরিব্যাসার্ধের সমীকরণ লাগবে। পরিব্যাসার্ধের সমীকরণ লাগবে। এখন পরিব্যাসার্ধের সমীকরণ পাইতে গেলে আমি কি করব?
উপায় কি, আমি আগের সূত্র ব্যবহার করতে পারি, যেখানে আমার কি লাগবে, ক্ষেত্রফল কি লাগে, ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য লাগবে। তো হয়ে যাবে। দেখো আমার দেওয়া আছে এই যে সমবাহু ত্রিভুজ, হ্যাঁ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4√3। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, √3/4a² বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, √3/4a² বর্গ একক। তার মানে এখান থেকে আমি লিখতে পারি √3/4a² 4√3। যদি লিখতে পারি আমি এই পার্টটা ওই পাশে নিয়ে যাই, দেখেন এই √3 এর পাশে এসে ভাগ, এই 4 এখানে এসে গুণ, তখন এই √3 কেটে যায়, তাই কত 4 4 16, তার মানে এর মান আসা হচ্ছে কত 4। এখন আমাকে দরকার কি, আমাকে দরকার হচ্ছে ওই পরিব্যাসার্ধ, ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ। কারণ পরিব্যাসার্ধ দেখতে একটা সূত্র পড়ছো তুমি, r কি ABC বাই 4 ডেল মানে ক্ষেত্রফল। এখন ভাইয়া সমবাহু ত্রিভুজের এ ও যা, ধরো এটা এ এটা বি এটা সি, আর সমবাহু ত্রিভুজের তিন বাহু তো সমান, তার মানে কি তিনটাই তো এ, তার মানে কি এটা a কিউব মানে 4 * 4 * 4, সমবাহু ত্রিভুজের তিন বাহুই সমান, তার মানে a b c সেম জিনিস। আবার এর তো ক্ষেত্রফল এখানে দেওয়াই আছে 4√3 দেওয়া আছে না, সো এখান থেকে দেখো এই একটা কেটে যায়, তার মানে আমার পরিব্যাসার্ধ থাকে কত 4/√3। তাহলে পরিব্যাসার্ধ থাকে 4/√3। যখন আমি পরিব্যাসার্ধ পাইছি এখানে বসাই দেন, বৃত্তের ক্ষেত্রফল চাইছে কত পাই 4/√3 তার স্কয়ার বর্গ একক, তাহলে কত থাকবে 16π/3। এটা হচ্ছে आंसर। ভালো করে বুঝো, তোমায় কি বলা আছে 4√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। যদি বের করতে হয় এটা সমবাহু ত্রিভুজ, প্রথমে কি করব, বাহুর দৈর্ঘ্য বের করব, কারণ আমার পরিব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল লাগবে পরিব্যাসার্ধ, কারণ পরিব্যাসার্ধ সূত্র হচ্ছে এটা, যেখানে বাহুর দৈর্ঘ্য দরকার, আমার ক্ষেত্রফল তো দেওয়াই আছে, বাহুর দৈর্ঘ্য দরকার। সো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কত 4√3। এখান থেকে আমি একটা বাহুর দৈর্ঘ্য বের করছি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সেম, এখানে বসাই দিলে দেখবেন আপনি r এর একটা মান পাচ্ছেন, r এর মানটাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্রে বসাই দিয়েছি। বুঝা গেছে? যদি বোঝা যায় এই যে 7g এর বাকি অঙ্কগুলো পারা উচিত, ঠিক আছে? তোমাদের আজকে এই পর্যন্তই, তার মানে 7 শেষ হয়ে গেল, 7 শেষ হয়ে গেল আজকে।